দেখো ট্রু ফলসের একের দাগের অঙ্কটা দেখো, একের দাগের অঙ্কটা দেখো। একের দাগের অঙ্কটা বিবৃতি ওয়ানে কি বলেছে? বিবৃতি ওয়ান দেখো, ওয়াই ইকাল টু কী দিয়ে আছে? ওয়াই ইকাল টু কড এক্স দিয়ে আছে। কত দেওয়া আছে? ওয়াই ইকাল টু কড এক্স। তাহলে ডি টু ওয়াই ডি এক্স টুর মানটা কত হবে? 2y ইন্টু 1+y² হবে। এটা সত্য না মিথ্যাকে বের করবো আমরা। তাহলে কত হবে? ডিআই বাই ডি এক্স ইকাল টু কত হবে? ডিআই বাই ডি এক্স কড এক্সের ডেরিভেটিভ কত হবে? মাইনাস কোসেক স্কোয়ার এক্স। এগেন আবার যদি ডেরিভেটিভ করি তাহলে কত হবে? ডি টু ওয়াই ডি এক্স টু। তাহলে এটা ডেরিভেটিভ কত হবে? মাইনাস এটা কি আছে? কোসেক স্কোয়ার আছে, তাহলে পাওয়ারের ডেরিভেটিভ হবে এন ইন্টু এ টু দি পাওয়ার n মাইনাস ওয়ান, মানে 2 - 1 কত হবে? 1 হবে, ইন্টু কোসেক এক্সের ডেরিভেটিভ কত হবে? মাইনাস কোসেক এক্স কড এক্স। তাহলে মাইনাসে মাইনাসে প্লাস কোসেক এক্স কড এক্স সমান 2 কোসেক স্কোয়ার এক্স কড এক্স। আচ্ছা দেখো, অ্যান্সারটা ডি টু ওয়াই ডি এক্স টুর মানটা ওয়াই দিয়ে দেওয়া আছে, তাহলে এটাকে আমরা ওয়াই কনভার্ট করার চেষ্টা করবো। ওয়াই মানে কি? কটে কনভার্ট করার চেষ্টা করব। কি বললাম? এটাকে আমরা কোসেকটা যেটা আছে সেটাকে আমরা কটে কনভার্ট করব। যদি কটে কনভার্ট করতে পারি সেই কটের জায়গায় কত পুট করতে পারবো? ওয়াই পুট করতে পারবো। তাহলে দেখো 2 ইন্টু, আচ্ছা কোসেক স্কোয়ার এক্স মানে কত বলো? আমরা কি জানি? কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকাল টু 1। তাহলে কোসেক স্কোয়ার থিটা ইকাল টু কত হবে? 1 প্লাস কট স্কোয়ার এক্স ইন্টু কট এক্স সমান 2 ইন্টু 1 প্লাস কট মানে কত? কট মানে ওয়াই। তাহলে কত হবে? ওয়াই স্কোয়ার ইন্টু ওয়াই। তাহলে অ্যান্সার দেখো, অ্যান্সার দিয়েছে 2y ইন্টু 1 প্লাস ওয়াই স্কোয়ার। দেখো 2y ইন্টু 1 প্লাস ওয়াই স্কোয়ারই এসছে। তাহলে বিবৃতি ওয়ান কী হবে? বিবৃতি ওয়ান সত্য। এবার চলে আসে বিবৃতি টু। বিবৃতি টু, বিবৃতি টু কী বলা আছে? ওয়াই ইকাল টু লগ অফ এক্স স্কোয়ার মাইনাস 4। তাহলে ডি টু আই ডি এক্স টুর মানটা এটা হবে বলেছে। আচ্ছা বের করবো, দেখো তাহলে ডিআই ডিএক্স কত হবে? ডিআই বাই ডিএক্স ইকাল টু লগের ডেরিভেটিভ কত হবে? 1/x হবে, 1/x। আর এটার ডেরিভেটিভ হবে এক্স স্কোয়ার, ডেরিভেটিভ কত হবে? 2x। এগেন যদি আবার ডেরিভেটিভ করি ডি টু ওয়াই ডিএক্স টু সমান, আচ্ছা দুইটা বাইরে চলে যাবে, তাহলে এটা ডেরিভেটিভ কত হবে? ইউ বাই ভি এর ফর্মে আছে, ভাগের ফর্মে, তাহলে নিচেরটা স্কোয়ার হবে এক্স স্কোয়ার মাইনাস 4 হোল স্কোয়ার। তারপর এটা কত হবে? এক্স স্কোয়ার মাইনাস 4 ইন্টু এক্সের ডেরিভেটিভ 1 মাইনাস এক্স ইন্টু এটা ডেরিভেটিভ এক্স স্কোয়ার ডেরিভেটিভ কত হবে? 2x, 4 ডেরিভেটিভ 0 সমান 2 ইন্টু, আচ্ছা এখানে এক্স স্কোয়ার মাইনাস 2x স্কোয়ার কত হবে? মাইনাস এক্স স্কোয়ার মাইনাস 4 ডিভাইড বাই এক্স স্কোয়ার মাইনাস 4 হোল স্কোয়ার। আচ্ছা এখান থেকে যদি মাইনাস কমন নিয়ে নিই, মাইনাস কমন নিলে কত হবে? এক্স স্কোয়ার প্লাস 4 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস 4 হোল স্কোয়ার। দেখো ডি টু আই ডি এক্স টু কত আছে? মাইনাস 2 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 4 ডিভাইড বাই এক্স স্কোয়ার মাইনাস 4 হোল স্কোয়ার, এটাই আছে। তাহলে বিবৃতি টু কী হবে? সত্য। এবার চলে আসো, বিবৃতি ওয়ানও সত্য, দুইয়ে সত্য, তাহলে অপশান কোনটা হবে? অপশান সি, বিবৃতি ওয়ান ও টু উভয়ই সত্য। অপশান সি। দুয়েরটা দেখো, দুয়েরটা কী বলেছে? বিবৃতি ওয়ান, বিবৃতি ওয়ান ওয়ান বলা আছে ওয়াই ইকাল টু কস 3x সাইন 4x, সাইন 4x হলে ওয়াই টুর মানটা কত হবে? হাফ অফ এত বলেছে। আচ্ছা দেখো আমরা ওয়াই টু বের করবো। আচ্ছা ওয়াই টু মানে কত? ডি টু আই ডিএক্স টু বের করবো। আচ্ছা ডি টু আই ডিএক্স টু বের করার আগে আমরা ডিআই ডিএক্স বের করবো। আচ্ছা দেখো এখানে ডাইরেক্ট যদি গুণের প্রপার্টি লাগাও তাহলে অ্যান্সার আসবে, বাট এইখানে যে প্রমাণটা বলেছে ওয়াই টু এর মানটা যে রেজাল্টটা দিয়েছে ওরকম টাইপের আসবে না। তো সুতরাং এখানে আমরা এখানে 2 ইন্টু সাইনে কস বি সূত্র লাগিয়ে এটাকে আগে ভাঙবো, তারপরে আমরা ডিআই ডিএক্স বের করবো। তাহলে এখানে 2 লাগাবো, 2 ইন্টু কস 3x সাইন 4x। তাহলে এখানে 2 লাগাচ্ছি, তাহলে 2টা হাঁটানোর জন্য এখানে হাফ লাগাতে হবে, সমান হাফ অফ 2 সাইনে কস বি। তাহলে কত হবে? সাইন অফ এ প্লাস বি প্লাস সাইন অফ এ মাইনাস বি কত হবে? এক্স হবে। তাহলে অতএব ডিআই ডিএক্স ইকাল টু, তাহলে হাফ অফ সাইনের ডেরিভেটিভ কত হবে? কস 4x, 4xের ডেরিভেটিভ হবে 4 প্লাস সাইন এক্সের ডেরিভেটিভ কত হবে? কস এক্স। এগেন যদি আবার ডেরিভেটিভ করি ডি টু আই ডি এক্স টু ইকাল টু হাফ অফ, এখানে 4 কস থাকলে কী হবে? মাইনাস সাইন
4x, 4x এর ডেরিভেটিভ কত হবে 4 হবে, আর এখানে 4 আছে, 4 4 কত হবে 16 হবে। cos x এর ডেরিভেটিভ হবে মাইনাস sin x। আচ্ছা অ্যান্সার দেখো কত আছে, হাফ অফ, আচ্ছা এখানে আমাদের ভুল হয়ে গেছে, সাইন অফ এ প্লাস বি মানে কত হবে এখানে 7 হবে, 7 সাইন অফ এ প্লাস বি প্লাস সাইন অফ এ মাইনাস বি মানে এখানে এক্স হবে, এখানে 7 আসবে, 7 7x এর ডেরিভেটিভ হবে 7। আচ্ছা এখানে কত আসবে 7, আর 7x এর ডেরিভেটিভ হবে 7, 7 সাথে 49 আসবে। আচ্ছা অ্যান্সারটা দেখো, আচ্ছা এখান থেকে যদি মাইনাস কমন নিয়ে নিই, মাইনাস 49 সাইন 7x প্লাস সাইন এক্স, দেখো আচ্ছা আমাদের মাইনাস এসছে কিন্তু বইয়ে এখানে মাইনাস দেওয়া নেই, সুতরাং বিবৃতি 1 কী হবে, বিবৃতি 1 মিথ্যা। এবার চলে আসে বিবৃতি 2, বিবৃতি 2, বিবৃতি 2 কী বলেছে, y ইকাল টু e টু দি পাওয়ার 4x ইন্টু cos 3x, cos 3x হলে y2 এর মানটা এটা হবে। আচ্ছা y2 আমরা বের করে দেখবো, তাহলে dy বাই dx ইকাল টু কত হবে, আচ্ছা এটাকে যদি ডেরিভেটিভ করি তাহলে এখানে দুটো ফাংশনে কী আছে, গুণফল আছে, তাহলে গুণফলের প্রপার্টি লাগবে, তাহলে e টু দি পাওয়ার 4x ইন্টু এটা ডেরিভেটিভ সাইন cos 3x এর ডেরিভেটিভ হবে মাইনাস সাইন 3x, আর 3x এর ডেরিভেটিভ কত হবে 3 হবে, তাহলে এখানে 3 আসবে, তাহলে এখানে কত আসবে মাইনাস 3 আসবে, প্লাস cos 3xকে স্থির রাখবো, cos 3xকে স্থির রাখবো, এবং e টু দি পাওয়ার 4x এর ডেরিভেটিভ কত হবে, e টু দি পাওয়ার 4x, 4x এর ডেরিভেটিভ কত হবে 4 হবে, তাহলে এখানে যদি e টু দি পাওয়ার 4x কমন নিয়ে নিই তাহলে কত হবে মাইনাস 3 সাইন 3x প্লাস 4 cos 3x। এগেন আবার ডেরিভেটিভ করো, এগেন d2y dx2 ইকাল টু e টু দি পাওয়ার 4x, এটা ডেরিভেটিভ হবে, এটা ডেরিভেটিভ কত হবে মাইনাস সাইন 3x এর ডেরিভেটিভ হবে cos 3x, 3x এর ডেরিভেটিভ হবে 3, আর 3 গুণ করে কত হবে 9 হবে, প্লাস 4টা লিখবো না এখানে, cos 3x এর ডেরিভেটিভ কত হবে মাইনাস সাইন 3x, মাইনাস সাইন 3x, 3x এর ডেরিভেটিভ কত হবে 3 হবে, আর এখানে 4 আছে, 4 3 কত হবে 12 হবে, প্লাস এটাকে স্থির রাখবো, এটা ডেরিভেটিভ, তাহলে কত হবে মাইনাস 3 সাইন 3x প্লাস 4 cos 3x, e টু দি পাওয়ার 4x এর ডেরিভেটিভ হবে e টু দি পাওয়ার 4x, 4x এর ডেরিভেটিভ হবে 4, 4টা এখানে থাকবে, সমান e টু দি পাওয়ার 4x যদি কমন নিয়ে নিই তাহলে কত হবে মাইনাস 9 cos 3x মাইনাস 12 সাইন 3x। আচ্ছা এখান থেকে e টু দি পাওয়ার 4x কমন নিয়ে নিচ্ছি, তাহলে এখানে 4 গুণ হলে কত হবে 4 3 12 সাইন 3x, 4 4 16 cos 3x। এবার দেখো এখানে ক্যালকুলেশন করো, e টু দি পাওয়ার 4x cos 3x এখানে মাইনাস 9 প্লাস 16 কত হবে 7 হবে, 7 cos 3x, এখানে 12 12 কত হবে মাইনাস 24 সাইন 3x। আচ্ছা অ্যান্সার দেখো, আচ্ছা আমাদের এখানে মাইনাস আসছে কিন্তু বইয়ে কী আছে, বইয়ে প্লাস আছে, সুতরাং এই বিবৃতিটা কী হবে মিথ্যা আসবে, বিবৃতি 2 কী হবে মিথ্যা হবে, তাহলে বিবৃতি 1ও মিথ্যা, বিবৃতি 2ও মিথ্যা, তাহলে অ্যান্সার কোনটা হবে অপশান বি, 1 ও 2 উভয় মিথ্যা, অপশান বি। তিনটা দেখো, তিনটা কী বলেছে, বিবৃতি 1, বিবৃতি 1-এ দেওয়া আছে y ইকাল টু tan ইনভার্স অফ sec x প্লাস tan x, sec x প্লাস tan x হলে x ইকাল টু π/4 বিন্দুতে d2y dx2 0 হবে। আচ্ছা আমরা বের করে দেখবো x ইকাল টু π/4 বিন্দুতে d2y dx2 এর মান কত আসে, তাহলে আমাদের এটাকে কী করতে হবে, d2y dx2 বের করতে হবে। তো দেখো d2y dx2 বের করার আগে আমাদের যে ফাংশনটা দেওয়া আছে এটা একটু সিম্পলিফাই করে নেব। এখানে যদি ডাইরেক্ট dy dx বের করতে যাই তাহলে এখানে tan ইনভার্স সূত্র লাগবে, তো tan ইনভার্সের সূত্র কত হবে 1/1 প্লাস এক্স স্কোয়ার, মানে এটা স্কোয়ার হবে, আবার এটার ডেরিভেটিভ, তখন ক্যালকুলেশনটা অনেক বড় হয়ে যাবে। এটাকে যদি একটু সিম্পলিফাই করে নিই তারপরে ডেরিভেটিভ করলে আমাদের ক্যালকুলেশন সুবিধা হবে। তাহলে দেখো এটাকে একটু সিম্পলিফাই করছি, সমান tan ইনভার্স অফ sec x মানে কত 1/cos x, tan x মানে কত sin x বাই cos x, সমান tan ইনভার্স অফ, এখানে ভগ্নাংশে যোগবিয়োগ করলে লসাগু হবে cos x, উপরে কত হবে 1 প্লাস sin x, সমান tan ইনভার্স অফ, আচ্ছা 1কে লিখতে পারি cos স্কোয়ার x বাই 2
প্লাস সাইন স্কোয়ার এক্স বাই টু, এখানে সাইন এক্সকে লিখতে পারি সাইন টু থিটা সূত্র লাগাচ্ছি, সাইন টু ইন্টু এক্স বাই টু লাগাচ্ছি, তাহলে টু সাইন এক্স বাই টু কস এক্স বাই টু, এখানে কস টু থিটা সূত্র লাগাচ্ছি, তাহলে কস এক্সের জায়গায় লিখবো টু ইন্টু এক্স বাই টু, তাহলে কস টু থিটা সূত্র লাগাতে হবে কস স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা সমান ট্যান ইনভার্স অফ এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার, তাহলে কত হবে এ প্লাস বি এর হোল স্কোয়ার, এ প্লাস বি এর হোল স্কোয়ার ডিভাইডেড বাই, এখানে দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রে যাবে, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। আচ্ছা দেখো এখানে একটা একটা কেটে যাবে, এখানে একটা কেটে যাবে, একই আছে, তাহলে কত হবে ট্যান ইনভার্স অফ কত হবে কস এক্স বাই টু প্লাস সাইন এক্স বাই টু ডিভাইডেড বাই নিচে কত হবে কস এক্স বাই টু মাইনাস সাইন এক্স বাই টু সমান ট্যান ইনভার্স অফ, আচ্ছা লবহারকে কস দিয়ে ভাগ করতেছি, কস দিয়ে ভাগ করলে কী হবে বলো তো, উপরটায় কস দিয়ে ভাগ করলে কত হবে ওয়ান আসবে, ওয়ান প্লাস এটাই কস দিয়ে ভাগ করলে সাইন বাই কস কত হয় ট্যান হয়, ট্যান এক্স বাই টু, নিচে কস দিয়ে ভাগ করলে ওয়ান মাইনাস কস দিয়ে ভাগ করলে কত হবে ট্যান এক্স বাই টু সমান ট্যান ইনভার্স অফ, আচ্ছা এই ওয়ানকে লিখবো ট্যান পাই বাই ফোর, ওয়ান মানে কত ট্যান পঁয়তাল্লিশ, ট্যান পঁয়তাল্লিশ মানে ট্যান পাই বাই ফোর প্লাস ট্যান এক্স বাই টু ডিভাইডেড বাই ওয়ান মাইনাস এরাই কিছু নেই মানে ওয়ান আছে, তাহলে সেই ওয়ানকে লিখতে পারি ট্যান পাই বাই ফোর লিখতে পারি, ট্যান পাই বাই ফোর মানে ওয়ান ইন্টু ট্যান এক্স বাই টু, দেখো ট্যান ইনভার্স অফ ট্যান এ প্লাস ট্যান বি ডিভাইড বাই ওয়ান মাইনাস ট্যান এ ট্যান বি, তাহলে অ্যান্সার কত হবে, তাহলে ওয়াই ইকাল টু ট্যান ইনভার্স অফ, দেখো ট্যান এ প্লাস ট্যান বি ডিভাইড বাই ওয়ান মাইনাস ট্যান এ ট্যান বি, তো কত হবে ট্যান অফ এ প্লাস বি, ট্যান অফ এ প্লাস বি, এ বলতে পাই বাই ফোর প্লাস বি বলতে কত এক্স বাই টু, তাহলে ট্যান ইনভার্স ট্যান কেটে গিয়ে কী পড়ে থাকবে পাই বাই ফোর প্লাস এক্স বাই টু, এটা কার মান বাড়ালো, এটা ওয়াইয়ের মান বাড়ালো, এবার তোমরা ডেরিভেটিভ করো, এবার ডেরিভেটিভ করলে অঙ্কটা সুবিধা হবে, অতএব ডিআই বাই ডিএক্স সমান পাই বাই ফোর ডেরিভেটিভ জিরো, এক্স বাই টু এর ডেরিভেটিভ কত হবে হাফ ইন্টু এক্সের ডেরিভেটিভ ওয়ান, এগেন যদি আবার ডেরিভেটিভ করি তাহলে কত হবে ডি টু আই ডিএক্স টু ইকাল টু হাফ ইন্টু ওয়ান কত হয় হাফ হয়, হাফ একটা সংখ্যা আর ডেরিভেটিভ কত হবে জিরো হবে, অতএব অ্যান্সার কী চেয়েছে দেখো বিবৃতি ওয়ানে পাই বাই ফোর বিন্দুতে ডি টু আই ডিএক্স টুর মান কত জিরো, তাহলে ডি টু আই ডিএক্স টু অ্যাট এক্স ইকাল টু পাই বাই ফোর, তাহলে এখানে পাই বাই ফোর পুট করবো, এখানে কোনো কিছুই নেই, এক্সের কোনো ফাংশনই নেই, তাহলে এর মানটা জিরো আছে, তাহলে জিরোই হবে, তো এখানে ডি টু আই ডিএক্স টুর মান পাই বাই ফোর বিন্দুতে কত বাড়ালো জিরো বাড়ালো, তাহলে বিবৃতি ওয়ান কী হবে, বিবৃতি ওয়ান সত্য, বিবৃতি ওয়ান সত্য। এবার চলে আসে বিবৃতি টু, বিবৃতি টু, বিবৃতি টু কী বলেছে এক্স ইকাল টু টি আছে আর ওয়াই ইকাল টু কত আছে টি স্কোয়ার আছে, তাহলে ডি টু আই ডিএক্স টুর মান কত বলছে টু বলছে, আচ্ছা দেখো ডি টু আই ডিএক্স টুর মান টু, আমরা সিম্পল এটা আঁকবো, ডিএক্স ডিটি বের করবো ডিআই ডিটি বের করবো, তারপরে ডিআই বাই ডিএক্স পেতে হলে দুটোকে ভাগ করে দেবো, ডিআই বাই ডিএক্স পেয়ে যাবো, আবার ডেরিভেটিভ করবো, দেখবে ডি টু আই ডিএক্স টুর মানটা যেটা চাইছে ওটা চলে আসবে, দেখো ওটা না করে আমরা একটু অন্য দেখাচ্ছি, দেখো কি বললাম এখানে ডিএক্স ডিটি বের করবে ডিআই ডিটি বের করবে, যেমন করতে প্যারামেট্রিক ফর্মে যেমন করতে সেভাবে করবে অ্যান্সার চলে আসবে, বাট এটাকে আমি অন্য একটু ফর্মে কনভার্ট করছি, দেখো ওয়াই ইকাল টু টি স্কোয়ার, আচ্ছা টি বলতে কত টি বলতে এক্স, তাহলে টি এর জায়গায় কত বসাবো এক্স বসাবো, তাহলে এক্স স্কোয়ার, টি এর মানটা কত টি ইকাল টু এক্স আছে, তাহলে টি এর জায়গায় এক্স বসালে এক্স স্কোয়ার হবে, তাহলে কী পেলাম ওয়াই ইকাল টু এক্স স্কোয়ার পেলাম, আমরা টোটাল ফাংশনটাকে ওয়াই ইকাল টু এক্সের ফাংশনে কনভার্ট করে দিলাম, টি আর রাখলামই নি, টি আমরা এলিমিনেট করে দিলাম, এলিমিনেট করে দিলে এক্স আর ওয়াইয়ের একটা ইকুয়েশন করে দিলাম, এবার ডিআই বাই ডিএক্স বের করো, অতএব ডিআই বাই ডিএক্স, আর টি এর কোনো ঝামেলাই নেই, প্যারামেট্রিক কোনো ঝামেলাই নেই এখানে, সেটা করলেও হবে, ডিএক্স ডিটি ডিআই ডিটি বের করে করলেও একই অ্যান্সার আসবে, তাহলে ডিআই বাই ডিএক্স ইকাল টু টু এক্স, তাহলে ডি টু আই ডিএক্স টু সমান ডি টু আই ডিএক্স টু সমান টু ইন্টু এক্সের ডেরিভেটিভ কত হবে ওয়ান হবে, টু ইন্টু ওয়ান কত টু হবে, তাহলে অ্যান্সার দেখো ডি টু আই ডিএক্স টু মান টু সত্য, বিবৃতি টু সত্য। এবার চলে আসো একও সত্য দুয়ে সত্য, অপশান থেকে কোনটা হবে, অপশান বি, অপশান বি, চারটা দেখো চারটা কি বলেছে বিবৃতি ওয়ান
বিবৃতি 1, বিবৃতি 1 কি বলেছে, x ইকাল টু এটি স্কোয়ার, এক্স ইকাল টু এটি স্কোয়ার, ওয়াই ইকাল টু টি এটি, 2at। তাহলে কি বলেছে, d2i dx2 মানটা কত হবে, -1/2a t কিউব। আচ্ছা বের করে দেখব। আচ্ছা দেখো, আগের অঙ্কটাতে যেভাবে করেছিলাম টি এলিমিনেট করে এক্স আর ওয়াই ইকুয়েশন নিয়েছিলাম, এখানেও করলে হবে। এখানে টি এর মানটা y/2a এখানে পুট করে দিলে এক্স আর ওয়াই এর ইকুয়েশন চলে আসবে, এভাবে করলেও হবে। আমরা টি এর সাপেক্ষেই করতেছি, এখানে আগের মতন দেখাচ্ছি নি। তাহলে এখানে dx dt কত হবে, টি এর সাপেক্ষে করতেছি এটা, a ইন্টু টি স্কোয়ার ডেরিভেটিভ 2t। তাহলে di dt কত হবে, টি এর সাপেক্ষে সমান 2a। অতএব di/dx ইকাল টু di/dt ডিভাইডেড বাই dx/dt সমান di/dt কত হবে 2a, dx/dt কত হবে 2at। তাহলে 2a কেটে দিবি, তাহলে কত হবে 1/t। এগেন যদি আবার ডেরিভেটিভ করি তাহলে কত হবে d2i dx2 সমান ddx অফ dy dx সমান ddx অফ di dx এর মান কত 1/t সমান 1/t এর ডেরিভেটিভ কত হবে -1/t স্কোয়ার ইন্টু টি এর ডেরিভেটিভ হবে যেহেতু এক্স এর সাপেক্ষে, তাহলে টি এর ডেরিভেটিভ কত হবে dt/dx সমান -1/t স্কোয়ার ইন্টু dt/dx কত, dx/dt 2at, তাহলে dt/dx উল্টে যাবে, তাহলে 1/2at হবে। তাহলে কত হবে এখানে -1/2a t কিউব। এবার দেখো অ্যান্সার দেখো -1/2a t কিউব। বিবৃতি 1 কী হবে, সত্য। এবার চলে আসে বিবৃতি 2। বিবৃতি 2 দেখো, বিবৃতি 2 কী বলেছে, y ইকাল টু a cos থিটা, y ইকাল টু a cos থিটা, x ইকাল টু b sin থিটা। তাহলে d2i dx2 আছে, আমরা বের করব। তাহলে dy d থিটা কত হবে, এখানে থিটার সাপেক্ষে করতেছি, di/d থিটা a ইন্টু cos থিটা ডেরিভেটিভ হবে মাইনাস সাইন থিটা। এখানে dx d থিটা কত হবে, dx d থিটা সমান b ইন্টু সাইন থিটা ডেরিভেটিভ হবে cos থিটা। অতএব di/dx ইকাল টু di/d থিটা ডিভাইডেড বাই dx/d থিটা সমান di/d থিটা কত হবে মাইনাস a সাইন থিটা, dx/d থিটা কত হবে b cos থিটা সমান মাইনাস a/b সাইন বাই cos কত হবে tan থিটা হবে। আচ্ছা এগেন আবার করব, এগেন d2i dx2 সমান, তাহলে কত হবে ddx অফ di dx dx সমান ddx অফ di dx এর মান কত মাইনাস a/b tan থিটা সমান মাইনাস a/b tan থিটা ডেরিভেটিভ কত হবে, এক্স এর সাপেক্ষে sec স্কয়ার থিটা হবে ইন্টু tan এর ডেরিভেটিভ হলো, যেহেতু এটা এক্স এর সাপেক্ষে tan এর ডেরিভেটিভ বললাম, এবার থিটা ডেরিভেটিভ কত হবে d থিটা বাই dx হবে সমান মাইনাস a/b sec স্কয়ার থিটা ইন্টু d থিটা বাই dx। আচ্ছা d থিটা বাই dx কত হবে, dx/d থিটা এত, তাই d থিটা বাই dx কি উল্টে যাবে, তাহলে উল্টে গিয়ে কত হবে 1/b cos থিটা সমান মাইনাস a/b স্কয়ার। আচ্ছা cos থিটা উপরে উঠে গেলে কত হবে sec থিটা হবে, sec স্কয়ার ইন্টু sec থিটা কত হবে sec কিউব থিটা। আচ্ছা বিবৃতি 2 দেখো -b/a স্কয়ার sec কিউব থিটা। আচ্ছা b/a স্কয়ার আছে, আমাদের a/b স্কয়ার আসছে, তাহলে এটা কি হবে, এটা মিথ্যা। বিবৃতি 2 কি হবে, মিথ্যা। দেখো বিবৃতি 1 সত্য, বিবৃতি 2 মিথ্যা, তাহলে অপশান কোনটা হবে, অপশান 4টা, অপশান বিবৃতি 2 সত্য না, অপশান সি হবে, বিবৃতি 1 সত্য, অপশান সি, অপশান সি। পাঁচটা দেখো, পাঁচটা কি বলেছে, বিবৃতি 1, বিবৃতি 1 বলেছে y ইকাল টু এক্স স্কোয়ার কস এক্স হলে এক্স স্কোয়ার ওয়াই টু মাইনাস 4xy 1 প্লাস এক্স স্কোয়ার প্লাস 6 ইন্টু ওয়াই এর মান 0 হবে। আচ্ছা আমরা বের করে দেখব, এখানে কি আছে y ইকাল টু এক্স স্কোয়ার কস এক্স। আচ্ছা আমাদের যেটা বের করতে বলেছে এত ইকাল টু 0 হবে, তো সেখানে এক্স y1 y2 আছে, তো সুতরাং আমাদের y1 y2 বের করে ওখানে পুট করতে হবে, পুট করে দেখবো আমরা। তাহলে এখানে y1 কত হবে, y1 বলতে ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ dy dx, তাহলে কত হবে, এখানে দুটো ফাংশনের গুণফল আছে, এক্স স্কোয়ার ইন্টু কস এক্সের ডেরিভেটিভ হবে মাইনাস সাইন এক্স প্লাস কস এক্সকে স্থির রাখবো, এক্স স্কোয়ার ডেরিভেটিভ কত হবে 2x। এগেন আবার ডেরিভেটিভ করো, এগেন তাহলে
y2 সমান কত হবে মাইনাস এক্স স্কোয়ার ইন্টু সাইন সে ডেরিভেটিভ হবে কস এক্স প্লাস সাইন এক্স স্থির থাকবে এক্স স্কোয়ার ডেরিভেটিভ কত হবে 2x প্লাস 2 ইন্টু এক্স কস এক্সের ডেরিভেটিভ হবে মাইনাস সাইন এক্স প্লাস কস এক্স স্থির থাকবে এক্সের ডেরিভেটিভ হবে 1 সমান এখানে গুণ করলে কত হবে মাইনাস এক্স স্কোয়ার কস এক্স এখানে মাইনাস 2x সাইন এক্স মাইনাস 2x সাইন এক্স কত হবে মাইনাস 4x সাইন এক্স এখানে কত হবে প্লাস 2 cos x। তাহলে দেখো কত বের করতে বলছে এক্স স্কোয়ার ওয়াই টু, অতএব এক্স স্কোয়ার ওয়াই টু মাইনাস 4x y1 প্লাস এক্স স্কোয়ার প্লাস 6 ইন্টু ওয়াই, এর মানটা 0 হবে বলেছে। আচ্ছা বের করে দেখবো। তাহলে এক্স স্কোয়ার ওয়াই টু, আচ্ছা ওয়াই টু বলতে কত, ওয়াই টু বলতে এইটা, তাহলে এটা পুট করবো মাইনাস এক্স স্কোয়ার কস এক্স মাইনাস 4x সাইন এক্স প্লাস 2 cos x মাইনাস 4x ইন্টু y1, আচ্ছা y1 বলতে কোনটা, এটা পুট করবো মাইনাস এক্স স্কোয়ার সাইন এক্স প্লাস 2x cos x প্লাস এক্স স্কোয়ার প্লাস 6 ইন্টু ওয়াই, আচ্ছা ওয়াই বলতে কত, ওয়াই এইটা, তাহলে পুট এক্স স্কোয়ার cos x সমান, আচ্ছা এখানে গুণ করলে কত হয় মাইনাস এক্স টু দি পাওয়ার 4 cos x, এটা গুণ করলে কত হবে মাইনাস 4x কিউব সাইন এক্স, এটা গুণ করলে 2x স্কোয়ার cos x 2x স্কোয়ার cos x, এটা গুণ করলে প্লাস 4x কিউব cos 4x কিউব সাইন এক্স, এটা গুণ করলে কত হবে 8x স্কোয়ার মাইনাস 8x স্কোয়ার cos x, এটা গুণ করলে কত হবে এক্স টু দি পাওয়ার 4 cos x প্লাস 6x স্কোয়ার cos x। আচ্ছা দেখো এখানে এক্স টু দি পাওয়ার 4 cos x এক্স টু দি পাওয়ার 4x cos x কেটে গেল, মাইনাস 4x কিউব সাইন এক্স 4x কিউব সাইন এক্স কেটে গেল। আচ্ছা দেখো এটা ক্যালকুলেশন করলে মাইনাস 2x স্কোয়ার cos x প্লাস 2x স্কোয়ার cos x কী হয়ে যাবে, কেটে যাবে, তাহলে কত আসলো 0 আসলো। তাহলে দেখো বই দেওয়া আছে এই বিবৃতিটার মান কত হবে 0 হবে, আমাদের 0 এসছে, তাহলে বিবৃতি 1 কী হবে, বিবৃতি 1 সত্য। এবার চলে আসে বিবৃতি 2। বিবৃতি 2 দেখো এখানে দেওয়া আছে ওয়াই cos x ইকুয়াল টু ওয়াই ইন্টু কস অফ এ প্লাস এক্স, কস অফ এ প্লাস এক্স দেওয়া আছে, তাহলে ডি টু আই ডি এক্স টুর মানটা এটা হবে বলেছে, আমরা বের করে দেখবো ডি টু আই ডি এক্স টু। তাহলে ডি টু আই ডি এক্স টু বের করতে হলে আমাদের এখানে ওয়াই ইকাল টু লিখে দেবো, ওয়াই ইকাল টু কস এক্স ডিভাইডেড বাই কস অফ এ প্লাস এক্স। তাহলে এবার ডেরিভেটিভ করো, আমরা ওয়াইটাকে ওয়াই ইকাল টু এক্সের ফাংশন আগে লিখে দিচ্ছি, এবার ডেরিভেটিভ করে ডিআই ডিএক্স বের করো, অতএব ডিওয়াই ডিএক্স ইকাল টু ইউ বাই ভি এর ফর্মে আছে, তাহলে নিচেরটা স্কোয়ার হবে, তাহলে কস স্কোয়ার এ প্লাস এক্স কস অফ এ প্লাস এক্স, কস এক্সের ডেরিভেটিভ কত হবে মাইনাস সাইন এক্স মাইনাস কস এক্স স্থির থাকবে, এর নিচেরটা ডেরিভেটিভ কসের ডেরিভেটিভ হবে মাইনাস সাইন এক্স মাইনাস মাইনাসে প্লাস সাইন অফ এ প্লাস এক্স সমান। আচ্ছা দেখো এখানে কোনো উপরেরটা কোনো সূত্র যাচ্ছে কিনা দেখো তো, সাইন এ এখানে এ প্লাস এক্স এখানে এক্স এক্স সাইন এ কস বি প্লাস সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি, কী বললাম সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি, কত হবে সাইন অফ এ মাইনাস বি, সাইন অফ এ মাইনাস বি ডিভাইডেড বাই কস স্কোয়ার এ প্লাস এক্স, তাহলে এক্স এক্স এখানে কেটে যাবে, তাহলে সাইন এ, আচ্ছা এটা উপরে উঠলে কত হবে, কসটা উপরে উঠলে সেক হয়ে যাবে, তাহলে সেক স্কোয়ার এ প্লাস এক্স, এগেন আবার ডেরিভেটিভ করবো, আবার ডেরিভেটিভ করলে কত হবে ডি টু আই ডি এক্স টু সমান সাইনে স্থির থাকবে, সাইনে একটা সংখ্যা এখানে, তাহলে এটাকে স্থির রাখবো, এবার এটা ডেরিভেটিভ হবে সেক স্কোয়ারের ডেরিভেটিভ কত হবে, এখানে পাওয়ার ডেরিভেটিভ হবে প্রথমে 2 ইন্টু সেক অফ এ প্লাস এক্স ইন্টু সেকেন্ড ডেরিভেটিভ কত হবে সেক এক্স ট্যান এক্স সমান সাইনে, আচ্ছা টুটাকে সামনে রাখো 2 ইন্টু সাইনে ইন্টু এখানে সেক্সে কত হবে সেক্স স্কোয়ার হবে, সেক্স স্কোয়ার এ প্লাস এক্স ইন্টু ট্যান অফ এ প্লাস এক্স। এবার অ্যান্সার দেখো বিবৃতি 2তে সাইনে, আচ্ছা এটা পড়ে গেছে বাট এখানে আমাদের 2 এসছে, এখানে 2 নেই, তাহলে এই বিবৃতিটা কী হবে মিথ্যা। তাহলে বিবৃতি 1 সত্য, বিবৃতি 2 কী হলো
মিথ্যা হলো। অ্যান্সার দেখো তাহলে 1 সত্য, অপশান এ, অপশান এ। 6টা দেখো, 6টা কী বলেছে, ওয়াই ইকাল টু ই টু দি পাওয়ার মাইনাস এক্স কস এক্স প্লাস সাইন এক্স, কস এক্স প্লাস সাইন এক্স হলে ওয়াই টু প্লাস টু ওয়াই ওয়ান প্লাস টু ওয়াই ওয়ান মান 0 হবে। আচ্ছা দেখবো আমরা, প্রথমে আমরা ওয়াই ওয়ান বের করবো। ওয়াই ওয়ান সমান, এখানে দুটো ফাংশনের গুণফল আছে, তাহলে ই টু দি পাওয়ার মাইনাস এক্স, এটাকে স্থির রাখছি, এটা ডেরিভ, কস এক্সের ডেরিভ হবে মাইনাস সাইন এক্স প্লাস সাইন এক্সের ডেরিভ হবে কস এক্স প্লাস, এটাকে স্থির রাখবো, কস এক্স প্লাস সাইন এক্স ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস এক্সের ডেরিভ হবে ই টু দি পাওয়ার মাইনাস এক্স, মাইনাস এক্সের ডেরিভ হবে মাইনাস, সমান ই টু দি পাওয়ার মাইনাস এক্স কমন নিব, তাহলে কত হবে মাইনাস সাইন এক্স প্লাস কস এক্স, এখানে মাইনাস গুণ করলে কত হবে মাইনাস কস এক্স প্লাস মাইনাসে মাইনাস সাইন এক্স সমান, কস কস কেটে যাবে, এখানে সাইন সাইন কটা হবে, দুটো হবে, তাহলে মাইনাস আছে মাইনাস টু ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস এক্স সাইন এক্স। এগেন আবার ডেরিভ করো, ওয়াই টু সমান মাইনাস টু ইন্টু, এখানে দেখো ওয়াই টু বের করবো, তাহলে এখানে দুটো ফাংশনের গুণফল আছে, ই টু দি পাওয়ার মাইনাস এক্স সাইন এক্সের ডেরিভ হবে কস এক্স প্লাস সাইন এক্স স্থির রাখবো, ই টু দি পাওয়ার মাইনাস এক্সের ডেরিভ হবে ই টু দি পাওয়ার মাইনাস এক্স, মাইনাস এক্সের ডেরিভ হবে মাইনাস ওয়ান, তাহলে মাইনাস আসবে সমান। আচ্ছা এরকমই থাক। এবার দেখো কী বের করতে বলছে, যে নাও ওয়াই টু প্লাস টু ওয়াই ওয়ান প্লাস টু ওয়াইয়ের মান 0 হবে। আচ্ছা আমরা বের করে দেখবো। আচ্ছা ওয়াই টু বলতে কত, এইটা, তাহলে এটা গুণ করো, মাইনাস টু ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস এক্স কস এক্স মাইনাস মাইনাসে প্লাস টু ই টু দি পাওয়ার মাইনাস এক্স সাইন এক্স প্লাস টু ওয়াই ওয়ান। আচ্ছা টু ওয়াই ওয়ান বলতে কত হবে, এখানে 2 গুণ হবে, 2 2 4 মাইনাস 4 ই টু দি পাওয়ার মাইনাস এক্স সাইন এক্স। আচ্ছা টু ওয়াই ওয়ান প্লাস টু ওয়াই বলতে কত, এইটা, প্লাস টু ই টু দি পাওয়ার মাইনাস এক্স কস এক্স প্লাস টু ই টু দি পাওয়ার মাইনাস এক্স সাইন এক্স। আচ্ছা এবার দেখো এখানে কত হচ্ছে বলো তো, টু ই টু দি পাওয়ার মাইনাস এক্স সাইন এক্স, টু ই টু দি পাওয়ার মাইনাস এক্স সাইন এক্স, তাহলে কত হবে 4 ই টু দি পাওয়ার মাইনাস সাইন এক্স ই টু দি পাওয়ার মাইনাস এক্স হবে, তাহলে এটা 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 কেটে যাবে, দেখো 4 আছে এখানে। আচ্ছা এখানে দেখো মাইনাস টু ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস কস এক্স প্লাস টু ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস এক্স কস এক্স, তাহলে একই আছে, তাহলে কেটে যাবে, কেটে গিয়ে কী হবে 0 হবে। তাহলে দেখো বিবৃতি 1 কী হবে, বিবৃতি 1 সত্য হবে, বিবৃতি 1 সত্য হবে। এবার চলে আসে বিবৃতি 2, বিবৃতি 2, বিবৃতি 2 কী বলেছে, ওয়াই ইকাল টু ই টু দি পাওয়ার এক্স সাইন এক্স প্লাস কস এক্স, সাইন এক্স প্লাস কস এক্স, তাহলে যে রেজাল্টটা চেয়েছে ডি টু আই ডিএক্স টু মাইনাস টু ডিআই ডিএক্সের মান 2i হবে। আচ্ছা আমরা বের করে দেখবো 2i আসতেছে কিনা, তাহলে আমাদের যে রেজাল্টটা চেয়েছে তাহলে সেখানে ডি টু আই ডিএক্স টু আছে, ডিআই ডিএক্স আছে, তাহলে আমাদের ডি টু আই ডিএক্স টু আর ডিআই ডিএক্স টু বের করতে হবে। তাহলে ওয়াই ওয়ান ইকাল টু কত হবে, ওয়াই ওয়ান বলতে কত ডিআই ডিএক্স, তাহলে এখানে দুটো ফাংশনের গুণফল আছে, ই টু দি পাওয়ার এক্স সাইন এক্সের ডেরিভেটিভ কস এক্সের ডেরিভেটিভ হবে মাইনাস সাইন এক্স প্লাস, এটাকে স্থির রাখবো, সাইন এক্স প্লাস কস এক্স স্থির থাকবে, ই টু দি পাওয়ার এক্সের ডেরিভেটিভ হবে ই টু দি পাওয়ার এক্স, তাহলে এখানে যদি ই টু দি পাওয়ার এক্স কমন নিয়ে নেই তাহলে কত হবে কস এক্স মাইনাস সাইন এক্স প্লাস সাইন এক্স প্লাস কস এক্স, সাইন এক্স কেটে যাবে, তাহলে কত হবে কস কস কত হবে 2 হবে, 2 ই টু দি পাওয়ার এক্স কস এক্স। এগেন আবার ডেরিভেটিভ করো, তাহলে ওয়াই টু সমান কত হবে, 2টা বাইরে বেরিয়ে যাবে, ই টু দি পাওয়ার এক্স কস এক্সের ডেরিভেটিভ হবে মাইনাস সাইন এক্স প্লাস কস এক্স ঠিক থাকবে, ই টু দি পাওয়ার এক্সের ডেরিভেটিভ হবে ই টু দি পাওয়ার এক্স। তাহলে দেখো অ্যান্সার কী চেয়েছে, অতএব নাও ডি টু আই ডিএক্স টু মাইনাস টু ইন্টু ডিআই ডিএক্সের মান কত হবে 2i হবে। আচ্ছা বের করে দেখবো, ডি টু আই ডিএক্স টু বলতে কত, এইটা, তাহলে এখানে কত হবে, আচ্ছা ই টু দি পাওয়ার এক্স কমন নিয়ে নাও, ই টু দি পাওয়ার এক্স কমন নিলে কত হবে, এখানে 2 গুণ হয়ে যাবে, মাইনাস টু সাইন এক্স প্লাস টু কস এক্স মাইনাস টু ইন্টু ডিআই ডিএক্স, এখানে 2 গুণ হবে, 2 দিয়ে কত হবে 4 হবে, তাহলে কত হবে, এখান থেকে যদি ই টু দি পাওয়ার এক্স কমন নিয়ে নিই তাহলে কত হবে প্লাস, সরি মাইনাস আসবে এখানে, যেহেতু এখানে মাইনাস আছে, মাইনাস 4 কস এক্স। আচ্ছা দেখো কি হচ্ছে, তাহলে ই টু দি পাওয়ার এক্স
মাইনাস টু সাইন এক্স, এখানে কত হবে মাইনাস টু সাইন এক্স, এখানে কত হবে মাইনাস টু কস এক্স, এখান থেকে মাইনাস টু কমন নিয়ে নাও, টু ইন্টু ই টু দি পাওয়ার এক্স সাইন এক্স প্লাস কস এক্স সমান, আচ্ছা এখানে দেখো ই টু দি পাওয়ার এক্স সাইন এক্স প্লাস কস এক্স, এটা কত বলো তো, এটা হচ্ছে ওয়াই, তাহলে এটার পরে তো কাকে বসাবো, ওয়াই বসাবো, তাহলে মাইনাস টু ইন্টু ওয়াই, তাহলে এটার রেজাল্ট কত আসছে মাইনাস টু ওয়াই আসছে, আর বইয়ে কত দেওয়া আছে বলো তো, বইয়ে টু ওয়াই দেওয়া আছে, তাহলে এই বিবৃতিটা কী হবে, মিথ্যা হবে, বিবৃতি টু মিথ্যা। এবার চলে আসো বিবৃতি ওয়ান সত্য, এটা হচ্ছে বিবৃতি ওয়ান, এখানে লিখে দেবে বিবৃতি ওয়ান বলে, বিবৃতি ওয়ান, তাহলে বিবৃতি ওয়ান সত্য বার হলো, বিবৃতি টু মিথ্যা, অ্যান্সার দেখো কোথায় আছে, অপশান ডি হবে, বিবৃতি ওয়ান সত্য, অপশান ডি। সাতেরটা কি বলেছে, সাতেরটা বলেছে এফ এক্স ইকাল টু ই টু দি পাওয়ার এক্স সাইন স্কোয়ার এক্স হলে এফ ডবল ড্যাশ এক্স এত হয়, তবে পি আর কিউর মান এখানে বের করতে বলছে, এখানে এফ ডবল ড্যাশ এক্স মান কত দেওয়া আছে, এফ ডবল ড্যাশ এক্সের মান দেওয়া আছে হাফ অফ ই টু দি পাওয়ার এক্স ওয়ান প্লাস পি সাইন টু এক্স প্লাস কিউ কস টু এক্স প্লাস কিউ কস টু এক্স দেওয়া আছে। তাহলে দেখো এখানে এই যে পি আর কিউ দেওয়া আছে, এই পি আর কিউর মান এখানে আমাদের বের করতে হবে, তো পি আর কিউ আমরা কীভাবে বের করব, তো দেখো এখানে এফ ডবল এক্স আছে, এইখান থেকে আমরা এফ ডবল এক্স বের করব, বের করে উভয় পক্ষের তুলনা করব, উভয় পক্ষের সহগ তুলনা করব, যে এরকম ফর্মে এটাকে কনভার্ট করব, কি বললাম, এখানে যে এফ ডবল এক্স আছে এর যে রেজাল্ট আসবে এফ ডবল এক্স মানে ডি টু আই ডিএক্স টুর মানটা যে রেজাল্ট আসবে, সেই রেজাল্টটাকে এরকম ফর্মে আমরা কনভার্ট করব, হাফ অফ ই টু দি পাওয়ার এক্স ওয়ান প্লাস সাইন এক্সের সাইন টু এক্স কস টু এক্সের ফর্মে আমরা কনভার্ট করব, এরকম নাও আসতে পারে, এরকম ফর্মে আমরা কনভার্ট করব, কনভার্ট করার পর উভয় পক্ষের সহগ তুলনা করব, যে এখানে সাইন টু এক্সের সহগ পি আছে, তাহলে এখানে এফ ডবল এক্সের সাইন টু এক্সের যে সহগ থাকবে সেটাই হবে পি এর অ্যান্সার। একই রকম কস টু এক্সের যে সহগ আছে, তাহলে এধার থেকেও এফ ডবল এক্সের যে কস টু এক্সের সহগ যেটা থাকবে সেটাই হবে অ্যান্সার। তাহলে আমাদের এখানে এফ ডবল এক্স বের করতে হবে এবং সেই রেজাল্টটাকে ওরকম ফর্মে আমাদের কনভার্ট করতে হবে। তাহলে এফ ডবল এক্স কীভাবে পাবো, আগে এফ ড্যাশ এক্স বের করো, এফ ড্যাশ এক্স সমান এখানে দুটো ফাংশনের গুণফল আছে, ই টু দি পাওয়ার এক্স সাইন এক্স স্কোয়ার ডেরিভেটিভ কত হবে, টু ইন্টু সাইন এক্স পাওয়ারের কাজ হলো, ইন্টু সাইন এক্সের ডেরিভেটিভ হবে কস এক্স প্লাস সাইন এক্স স্কোয়ারকে স্থির রাখবো, ই টু দি পাওয়ার এক্সের ডেরিভেটিভ হবে ই টু দি পাওয়ার এক্স সমান টু সাইন থিটা কস থিটা কত হবে, সাইন টু থিটা হবে, ই টু দি পাওয়ার এক্স সাইন টু এক্স প্লাস ই টু দি পাওয়ার এক্স সাইন স্কোয়ার এক্স, তাহলে এখান থেকে যদি ই টু দি পাওয়ার এক্স কমন নিয়ে নেই তাহলে কত হবে সাইন টু এক্স প্লাস সাইন স্কোয়ার এক্স, এগেন আবার ডেরিভেটিভ করো, এগেন এফ ডবল ড্যাশ এক্স সমান ই টু দি পাওয়ার এক্স সাইন টু এক্সের ডেরিভেটিভ হবে কস টু এক্সের ডেরিভেটিভ হবে টু প্লাস সাইন স্কোয়ার ডেরিভেটিভ হবে টু সাইন এক্সের ডেরিভেটিভ হবে কস এক্স প্লাস, এবার আমরা এটাকে স্থির রাখবো, এটা ডেরিভেটিভ করবো, তাহলে এটাকে স্থির থাকবে সাইন টু এক্স প্লাস সাইন স্কোয়ার এক্স ইন্টু ই টু দি পাওয়ার এক্সের ডেরিভেটিভ হবে ই টু দি পাওয়ার এক্স, তাহলে এখান থেকে ই টু দি পাওয়ার এক্স কমন নিয়ে নাও, ই টু দি পাওয়ার এক্স কমন নিলে কত হবে টু কস টু এক্স, টু সাইন থিটা কস থিটা কত হবে সাইন টু থিটা, ই টু দি পাওয়ার এক্স কমন নিলে কত হবে প্লাস সাইন টু এক্স প্লাস সাইন স্কোয়ার এক্স সমান ই টু দি পাওয়ার এক্স যদি কমন নিয়ে নিই তাহলে কত হবে, আচ্ছা দেখো আমাদের অ্যান্সার চলে এসছে, এটা হচ্ছে এফ ডবল এক্সের মানটা, এবার আমরা এই যে রেজাল্টটা এসছে এই রেজাল্টটাকে আমরা ওরকম ফর্মে কনভার্ট করব, ওরকম ফর্মে বলতে কত হাফ অফ ই টু দি পাওয়ার এক্স এখানে আছে, তাহলে আমরাও এখানে হাফ অফ ই টু দি পাওয়ার এক্সের ফর্মে নিয়ে আসবো, তাহলে হাফ অফ ই টু দি পাওয়ার এক্সের ফর্মে নিয়ে আসছি, হাফ অফ ই টু দি পাওয়ার এক্স নিয়ে আসছি, তাহলে এখানে হাফ নিয়ে আসছি, তাহলে এই দুইটাকে হাঁটানোর জন্য উপরেও আমাদের দুই দিয়ে গুণ করতে হবে, তাহলে দুই দিয়ে গুণ করলে কত হবে ফোর কস টু এক্স প্লাস এখানে দুই দিয়ে গুণ করবো, আচ্ছা দেখো সাইন টু এক্স কত হবে টু সাইন টু এক্স, আবার এখানে দুই দিয়ে গুণ করতেছি তাহলে কত হবে ফোর সাইন টু এক্স, এখানে দুই দিয়ে গুণ করলে কত হবে টু সাইন স্কোয়ার এক্স সমান হাফ অফ ই টু দি পাওয়ার এক্স ফোর কস টু এক্স প্লাস ফোর সাইন টু এক্স, আচ্ছা টু সাইন স্কোয়ার থিটা কত হয়
1 প্লাস কস টু থিটা কত হয় 2 কস স্কয়ার থিটা, 1 মাইনাস কস টু থিটা কত হয় 2 সাইন স্কয়ার থিটা, তাহলে 1 মাইনাস কস টু থিটা সমান কত হয় 2 সাইন স্কয়ার থিটা সমান হাফ অফ ই টু দি পাওয়ার এক্স। আচ্ছা এই ওয়ানটাকে আগে লিখছি কেন, আমি এরকম ফর্মে সাজাচ্ছি, ওয়ানটাকে আগে লিখলাম, তারপরে দেখো সাইন 2x এর আছে, তাহলে সাইন 2x এখানে কত হবে প্লাস 4 সাইন 2x। আচ্ছা এরপরে আছে কসের ফর্মটা, তাহলে মাইনাস কস 2x প্লাস 4 কস 2x, তাহলে কত হবে প্লাস 3 কস 2x। দেখো আমাদের এফ ডাবল ড্যাশ এক্সের মানটা যেভাবে দেওয়া ছিল সেরকমই আমরা সাজিয়ে নিলাম। তাহলে এখানে এবার চলে আসো, এখানে এফ ডাবল ড্যাশ এক্সের মানটা বসিয়ে দেবো, অর এফ ডাবল ড্যাশ এক্স কত বেরিয়েছে এইটা বেরিয়েছে, তাহলে এইটা আমরা এখানে বসিয়ে দেবো, তাহলে কত হবে হাফ অফ ই টু দি পাওয়ার এক্স 1 প্লাস 4 সাইন 2x প্লাস 3 কস 2x সমান হাফ অফ ই টু দি পাওয়ার এক্স 1 প্লাস পি সাইন 2x প্লাস কিউ কস 2x। কম্পেয়ারিং বোথ সাইড, তাহলে উভয় পক্ষে তুলনা করলে কি হবে, উভয় পক্ষের সহগ তুলনা করছি, এখানে হাফ অফ ই টু দি পাওয়ার এক্স, হাফ অফ ই টু দি পাওয়ার এক্স কেটে যাবে, এখানে 1 1 আউট হয়ে যাবে, তাহলে সাইন 2x এর ডেরিভেটিভ 4, এখানে সাইন 2x এর ডেরিভেটিভ কত হবে পি হবে, অতএব পি ইকুয়াল টু 4। আচ্ছা cos 2x এর সহগ 3, এখানে cos 2x এর সহগ কিউ, তাহলে কিউ ইকুয়াল টু কত হবে কিউ ইকুয়াল টু 3। এবার চলে আসে এবার বিবৃতি 1 কি বলেছে পি ইকুয়াল টু 3 কিউ ইকুয়াল টু 4, পি ইকুয়াল টু 3 কিউ ইকুয়াল টু 4 বেরোচ্ছে, বেরোয়নি, তাহলে বিবৃতি 1 কী হবে মিথ্যা। বিবৃতি 2 দেখো, বিবৃতি 2 কী বলেছে পি ইকুয়াল টু 4 কিউ ইকুয়াল টু 3, পি ইকুয়াল টু 4 কিউ ইকুয়াল টু 3 সত্য, বিবৃতি 2 কী হবে সত্য, তাহলে 1 মিথ্যা 2 সত্য, তাহলে অপশান কোনটা হবে অপশান ডি, অপশান ডি। আরেকটা দেখো, আরেকটা কী বলেছে বিবৃতি 1 tan y ইকাল টু রুট ওভার অফ 1 প্লাস এক্স স্কোয়ার মাইনাস 1 ডিভাইড বাই এক্স হলে ডি টু আই ডি এক্স টুর মানটা কোনটা হবে এটা হবে। আচ্ছা আমরা বের করে দেখব। আচ্ছা দেখো এখানে যদি আমরা ডাইরেক্ট ডেরিভেটিভ করতে যাই অঙ্কটা অনেক বড় হয়ে যাবে, কারণ এখানে tan y আছে, tan y ডেরিভেটিভ হবে সেক্স স্কোয়ার ওয়াই, আবার ওয়াই ডেরিভেটিভ হবে ডিআই ডিএক্স, আবার এখানে ভাগের ফর্মে আছে, তো অনেক বড় হয়ে যাবে অঙ্কটা। তো আমরা এখানে পুট করব। আমি কি বলছিলাম যখন 1 প্লাস এক্স স্কোয়ার থাকবে তখন এক্স ইকুয়াল টু কত পুট করব, হয় ট্যান থিটা পুট করবো নাহলে কট থিটা পুট করবো, তো আমরা যা কিছু পুট করতে পারো। কী বললাম এখানে পুট করব, আমরা কত পুট করব দেখো এখানে কত আছে 1 প্লাস এক্স স্কোয়ার আছে, যখন 1 প্লাস এক্স স্কোয়ার থাকবে তখন তোমরা এক্স ইকুয়াল টু হয় ট্যান থিটা পুট করবে নাহলে কট থিটা পুট করবে, আমরা ট্যান থিটাই পুট করছি, পুট এক্স ইকুয়াল টু ট্যান থিটা, অতএব ট্যান ওয়াই সমান কত হবে ট্যান ওয়াই ইকুয়াল টু রুট ওভার অফ 1 প্লাস এক্স স্কোয়ার বলতে কত ট্যান স্কোয়ার থিটা মাইনাস 1 ডিভাইডেড বাই এক্স বলতে কত ট্যান থিটা সমান, দেখো 1 প্লাস ট্যান স্কোয়ার মানে কত হবে সেক্স স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, তাহলে সেক্স স্কোয়ার থিটা ইকুয়াল টু কত হবে 1 প্লাস ট্যান স্কোয়ার, তাহলে 1 প্লাস ট্যান স্কোয়ার মানে কত হবে সেক্স স্কোয়ার হবে, তাহলে সেক্স স্কোয়ার থিটা রুট ওভার মাইনাস 1 ডিভাইড বাই ট্যান থিটা সমান স্কোয়ার রুট ওভার কেটে যাবে, তাহলে কত হবে সেক থিটা মাইনাস 1 ট্যান থিটা বলতে কত, আচ্ছা ট্যান থিটা লিখছি, আচ্ছা পরের স্টেপে দেখো কস থিটা বলতে কত সেক থিটা বলতে কত 1 বাই কস থিটা মাইনাস 1 ডিভাইড ট্যান থিটা বলতে কত সাইন থিটা ডিভাইডেড বাই কস থিটা। এবার দেখো এখানে ভগ্নাংশে যোগ বিয়োগ করো, তাহলে এখানে লসাগু কত হবে, এখানে লসাগু কস থিটা হবে আর এখানেও কস থিটা আছে, তাহলে কস কী হয়ে যাবে আউট হয়ে যাবে, এখানে স্টেপ জাম্প মারলাম, এখানে লসাগু কস থিটা এখানে কস থিটা, তাহলে এটা উল্টে যাবে, উল্টে গিয়ে কস থিটা বাই সাইন থিটা হবে, তাহলে কস কেটে যাবে, তাহলে এখানে কত হবে ভগ্নাংশে যোগ বিয়োগ করলে 1 মাইনাস কস থিটা হবে ডিভাইডেড বাই নিচে কত হবে সাইন থিটা হবে সমান, আচ্ছা 1 মাইনাস কস থিটা কত হবে 2 সাইন স্কোয়ার থিটা, 2 সাইন স্কোয়ার এখানে থিটা বলতে কত থিটা বাই 2, তাহলে 2 সাইন স্কোয়ার থিটা বাই 2 সাইন 2 থিটা আছে 2 ইন্টু থিটা বাই 2 আছে, তাহলে কত হবে 2 সাইন থিটা কস থিটা হবে, 2 সাইন থিটা কস থিটা হবে, এখানে 2 কেটে যাবে, এখানে সাইন একটা কেটে যাবে, তাহলে কে পড়তে হবে সাইন বাই কস মানে কত হবে ট্যান থিটা বাই 2 থাকবে, তাহলে ট্যান ওয়াই ইকুয়াল টু কত ভালো ট্যান থিটা বাই 2, তাহলে উভয় পক্ষে ট্যান আউট করে দিলে অতএব ওয়াই ইকুয়াল টু কত থাকবে ওয়াই ইকুয়াল টু থিটা বাই 2 সমান হাফ অফ থিটা বলতে কত বলতো, এখান থেকে যদি থিটা বের করি
থিটা ইকুয়াল টু ট্যান ইনভার্স এক্স, তাহলে হাফ অফ ট্যান ইনভার্স এক্স। তাহলে অতএব ডিআই ডিএক্স বের করো। আচ্ছা অ্যান্সার কী চেয়েছে, ডি টু আই ডিএক্স টু মানে এটা হবে। অতএব ডিআই ডিএক্স, অতএব ডিআই বাই ডিএক্স ইকাল টু হাফ অফ ট্যান ইনভার্স এক্সের ডেরিভেটিভ কত হবে 1/1 প্লাস এক্স স্কোয়ার, আর ডি টু আই ডিএক্স টু কত হবে সমান হাফ অফ 1/x এর ফর্মে আছে, তাহলে -1/x স্কোয়ার, এক্স স্কোয়ার বলতে কত 1 প্লাস এক্স স্কোয়ারের হোল স্কোয়ার, আর এটা ডেরিভেটিভ হবে এক্স স্কোয়ার ডেরিভেটিভ কত হবে 2x, তাহলে 2 কেটে যাবে, তাহলে -x ডিভাইড বাই 1 প্লাস এক্স স্কোয়ারের হোল স্কোয়ার। তাহলে দেখো এখানে মাইনাস এসছে বাট আমাদের মাইনাস নেই, তাহলে বিবৃতি 1 কী হবে, বিবৃতি 1 মিথ্যা। এবার চলে আসে বিবৃতি 2। বিবৃতি 2, বিবৃতি 2 কী বলেছে, এফ এক্স ইকাল টু এক্স ইন্টু রুট ওভার অফ এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, তাহলে এফ ডবল ড্যাশ এক্স এটা হবে। আচ্ছা আমরা বের করে দেখবো এফ ডবল ড্যাশ এক্স যে রেজাল্টটা দিয়েছে সেটা আসছে কিনা। তাহলে এফ ড্যাশ এক্স কী হবে, এফ ড্যাশ এক্স ইকাল টু, এখানে তো দুটো ফাংশনের গুণফল আছে, তাহলে এক্স ইন্টু এটা ডেরিভেটিভ, তাহলে রুট ওভার এক্সের ডেরিভেটিভ কত হবে, এখানে রুট ওভারের ফর্মে আছে, রুট ওভার এক্সের ডেরিভেটিভ হবে 1/2 রুট ওভার এক্স ইন্টু এটা ডেরিভেটিভ, তাহলে স্কোয়ার ডেরিভেটিভ 0, এক্স স্কোয়ার ডেরিভেটিভ কত হবে মাইনাস এক্স স্কোয়ার ডেরিভেটিভ 2x প্লাস এটাকে স্থির রাখবো এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ইন্টু এক্সের ডেরিভেটিভ কত হবে 1 হবে, এখানে 2 কী হয়ে যাবে আউট হয়ে যাবে, সমান মাইনাস এক্স স্কোয়ার ডিভাইড বাই রুট ওভার অফ এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার প্লাস রুট ওভার অফ এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার সমান, এখানে ভগ্নাংশের যোগবিয়োগ করলে কত হবে, লসাগু রুট ওভার অফ এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার হবে, তাহলে এখানে কত হবে মাইনাস এক্স স্কোয়ার, এখানে কোনাকুনি গুণ হবে, রুট ওভার উঠে যাবে, তাহলে কত হবে প্লাস এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার সমান, এখানে দেখো এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার কত হবে -2 এক্স স্কোয়ার ডিভাইড বাই রুট ওভার অফ এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। আচ্ছা আবার ডেরিভেটিভ করো এফ ডবল ড্যাশ এক্স সমান, এখানে দেখো এখানে দুটো ফাংশনের ভাগফল আছে, তাহলে ইউ বাই ভি এর ফর্মে যাবে, তাহলে নিচেরটা স্কোয়ার হবে, নিচেরটা স্কোয়ার মানে কত এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার রুট ওভারের হোল স্কোয়ার হবে, তাহলে রুট ওভার স্কোয়ার কেটে যাবে, তাহলে এখানে কী থাকবে রুট ওভার অফ এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ইন্টু এটা ডেরিভেটিভ, তাহলে স্কোয়ার ডেরিভেটিভ 0 -2 ইন্টু এক্স স্কোয়ার ডেরিভেটিভ 2x প্লাস মাইনাস হবে মাইনাস এটাকে স্থির রাখবো এ স্কোয়ার মাইনাস 2x স্কোয়ারকে স্থির রাখবো ইন্টু এটা ডেরিভেটিভ, তাহলে রুট ওভার ডেরিভেটিভ কত হবে 1/2 রুট ওভার এক্স ইন্টু এটা ডেরিভেটিভ, তাহলে স্কোয়ার ডেরিভেটিভ 0 মাইনাস এক্স স্কোয়ার ডেরিভেটিভ কত হবে -2x, এখানে 2 কী হয়ে যাবে কেটে যাবে। আচ্ছা সমান, আচ্ছা এখানে কত হবে -4x ইন্টু রুট ওভার অফ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এখানে -7 এসে প্লাস এক্স ইন্টু এ স্কোয়ার মাইনাস 2x স্কোয়ার ডিভাইড বাই রুট ওভার অফ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার সমান। আচ্ছা এখানে যদি ভগ্নাংশের যোগবিয়োগ করো তাহলে এটা লসাগু হবে। আচ্ছা এই লসাগুটা নিচে নামিয়ে নিচ্ছি, তাহলে নিচে কত হবে বলতো, নিচে অলরেডি এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার আছে ইন্টু রুট ওভার অফ এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার হবে। আচ্ছা এখানে কোনাকুনি গুণ হবে, তাহলে কোনাকুনি গুণ করলে -4x ইন্টু এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এখানে যদি এক্স গুণ করো প্লাস এ স্কোয়ার এক্স মাইনাস 2x কিউব সমান। আচ্ছা এখানে দেখো এখানে যদি গুণ করা হয় -4 স্কোয়ার এক্স -7 প্লাস 4x কিউব, এখানে কত হবে প্লাস স্কোয়ার এক্স -2x কিউব ডিভাইডেড বাই, আচ্ছা এখানটা দেখো এখানে স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এখানেও স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, আচ্ছা এর পাওয়ার কত আছে কিছু নেই মানে 1 আছে, আচ্ছা এটার পাওয়ার কত আছে হোল টু দি পাওয়ার হাফ আছে, রুট ওভার মানে কি হোল টু দি পাওয়ার হাফ, তাহলে 1 প্লাস হাফ গুণ আছে পাওয়ারে যোগ হবে, কি বললাম এখানে স্কোয়ার মাইনাস স্কোয়ার এর পাওয়ার কত 1, এখানে স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার এর পাওয়ার কত হোল টু দি পাওয়ার হাফ, কেন রুট ওভার আছে, তাহলে গুণ হলে পাওয়ারে যোগ হবে, এটার পাওয়ার 1 এটার পাওয়ার হাফ আছে, তাহলে 1 প্লাস হাফ কত হয় 3/2 হয়, তাহলে কত হবে স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার হোল টু দি পাওয়ার 3/2 সমান। দেখো আচ্ছা 4 স্কোয়ার এক্স প্লাস স্কোয়ার এক্স তাহলে কত হবে -3 স্কোয়ার এক্স, আচ্ছা 4x কিউব -2x কিউব কত হবে +2x কিউব ডিভাইডেড বাই
স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার হোল টু দি পাওয়ার 3/2। আচ্ছা অ্যান্সার দেখো। আচ্ছা এখান থেকে যদি এক্স কমন নাও সমান এক্স যদি কমন নেই তাহলে কত হবে 2x স্কোয়ার হবে। এখান থেকে যদি এক্স কমন নাও -3 স্কোয়ার ডিভাইডেড বাই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার হোল টু দি পাওয়ার 3/2। তাহলে দেখো এটাই আছে বিবৃতি 2তে, এটাই দেওয়া আছে। তাহলে বিবৃতি 2 কী হবে, বিবৃতি 2ও সত্য হবে। এবার চলে আসো বিবৃতি 1 মিথ্যা, বিবৃতি 2 সত্য বাড়াচ্ছি। অ্যান্সার দেখো অপশান ডি হবে, 1 মিথ্যা 2 সত্য, অপশান ডি, অপশান ডি। নয়টা দেখো, নয়টা কি বলেছে, সাইন এক্স প্লাস কস ওয়াই ইকাল টু 1 দেওয়া আছে হলে নিচের বিবৃতি দুটি বিবেচনা করো। তাহলে বিবৃতি 1 দেওয়া আছে d2i dx2 মান একটা রেজাল্ট দিয়ে আছে, বিবৃতি 2তে d2i dx2 মান একটা রেজাল্ট দিয়ে আছে। তাহলে কোনটা হবে, তাহলে আমাদের d2i dx2 বের করতে হবে। তো দেখো আমরা d2i dx2 বের করছি। তো ফার্স্ট আমরা di dx বের করব। তাহলে প্রথমে আমরা ডেরিভেটিভ করব একে, cos sin x এর ডেরিভেটিভ কত হবে, x এর সাপেক্ষে করলে cos x, cos y এর ডেরিভেটিভ কত হবে মাইনাস sin y, y এর ডেরিভেটিভ কত হবে dy dx, x এর সাপেক্ষে করতেছি 1 এর ডেরিভেটিভ কত হবে 0 হবে, or dy বাই dx ইকাল টু ওদিকে চলে যাবে। তাহলে মাইনাস cos x হবে, মাইনাসে মাইনাসে কি আউট হয়ে যাবে, তাহলে কত হবে cos x বাই sin y। এগেন আবার ডেরিভেটিভ করব, এখানে ডেরিভেটিভ করলে কত হবে d2i dx2 সমান, তাহলে এখানে দুটো ফাংশনের ভাগফল আছে, তাহলে ভাগের সূত্র লাগবে। তাহলে কি হবে নিচে sin স্কোয়ার ওয়াই, উপরে হবে sin y, cos x এর ডেরিভেটিভ হবে মাইনাস sin x মাইনাস cos x ইন্টু sin y ডেরিভেটিভ কত হবে cos y। আচ্ছা sin y ডেরিভেটিভ হলো, এবার y ডেরিভেটিভ হবে x এর সাপেক্ষে, y ডেরিভেটিভ কত হবে dy dx হবে। কি বললাম, প্রথমে cos x লিখলাম, এবার sin y ডেরিভেটিভ কত হবে cos y, sin এর হলো যেহেতু x এর সাপেক্ষে করতেছি সেখানে y ডেরিভেটিভ হবে, y বলতে কত dy dx, তাহলে এখানে কত হবে dy dx। আচ্ছা dy dx এর বদলে এটা আমরা লিখে দিচ্ছি, এখানে dy dx হবে। তো dy dx এর রেজাল্টটা কত cos x বাই sin y সমান। আচ্ছা এখান থেকে মাইনাসকে আউট করে দাও, তাহলে মাইনাস আউট হয়ে গেলে আচ্ছা এখানে লসাগু কত হবে sin y হবে, এখানে লসাগু sin y, sin yটাকে নিচে নামিয়ে দাও, তাহলে নিচে কত হবে, নিচে অলরেডি sin স্কোয়ার আছে, তাহলে কত হবে sin কিউব y হবে। তাহলে এখানে লসাগু sin y হলে তাহলে এখানে sin গুণ হবে, sin y গুণ হবে, তাহলে কত হবে sin স্কোয়ার y ইন্টু sin x প্লাস এখানে কত হবে cos স্কোয়ার x ইন্টু cos y সমান মাইনাস এখানে কত হবে sin কিউব y। আচ্ছা দেখো একটা কথা বলে রাখি, তোমাদের কিন্তু d2i dx2 মান আমরা পেয়ে গেছি, d2i dx2 মানটা এটাই, এতটা পর্যন্তই অ্যান্সার। বাট তোমাদের যে অ্যান্সারগুলো দিয়েছে বিবৃতি 1-এ d2i dx2 মান একটা রেজাল্ট দিয়েছে, বিবৃতি 2-তে d2i dx2 একটা রেজাল্ট দিয়েছে, তো এরকম টাইপের অ্যান্সার আনতে হলে আমাদের এখানে একটু সিম্পলিফাই করতে হবে। সিম্পলিফাই করার পর তোমাদের যে বিবৃতি 1 আর বিবৃতি 2-তে যেরকম টাইপের অ্যান্সার দিয়েছে তবেই আসবে রেজাল্ট। তো আমাদের রেজাল্ট পেয়ে গেছি, বাট অ্যান্সার আনার জন্য বিবৃতি 1 আর 2 এর মতন অ্যান্সার আনার জন্য আমাদের আরও একটু সিম্পলিফাই করতে হবে। কি সিম্পলিফাই করবো দেখো, এখানে সিম্পলিফাই একটু মনে রাখার চেষ্টা করবে, সাইন যতগুলো স্কোয়ার আছে স্কোয়ারটাকে একটু কনভার্ট করবে, সাইন স্কোয়ার যেখানে থাকবে সেখানে লিখবে সাইন স্কোয়ারের জায়গায় সাইন স্কোয়ার ওয়াই মানে কত 1 মাইনাস কস স্কোয়ার ওয়াই ইন্টু সাইন এক্স প্লাস কস স্কোয়ার এক্স মানে কত 1 মাইনাস সাইন স্কোয়ার এক্স, এরকম টাইপের করবে। যেখানে স্কোয়ারটা আছে একটু কনভার্ট করো, সাইনকে কসে কনভার্ট করো, কসকে সাইনে কনভার্ট করো ইন্টু কস ওয়াই। আচ্ছা আমরা এই ধারে করছি সমান, আচ্ছা এখানে গুণ করো, আচ্ছা গুণ করলে কত হবে, এখানে সাইন এক্স থাকবে, এখানে গুণ করলে কত হবে কস ওয়াই থাকবে, তাহলে ওটাকে এক জায়গায় লিখে দিচ্ছি। তাহলে সাইন এক্স একটা জায়গায় লিখেছি মাইনাস সাইন এক্স প্লাস কস ওয়াই এক জায়গায় লিখে দিচ্ছি। আরটা কী থাকবে মাইনাস কস স্কোয়ার ওয়াই সাইন এক্স মাইনাস কস স্কোয়ার এক্স সরি কস স্কোয়ার ওয়াই সাইন এক্স, কস স্কোয়ার ওয়াই সাইন এক্স, আর এখানে গুণ করলে কত হবে প্লাস মাইনাস সাইন স্কোয়ার এক্স কস ওয়াই মাইনাস সাইন স্কোয়ার এক্স কস ওয়াই ডিভাইডেড বাই নিচে কত আছে সাইন কিউব ওয়াই আছে, নিচে সাইন কিউব ওয়াই সমান মাইনাস এখানে দেখো সাইন এক্স প্লাস কস ওয়াইয়ের মান কত বলতো 1 হবে, 1 মাইনাস এখান থেকে দেখো সাইন এক্স কস ওয়াই দুটো থেকেই কমন নিয়ে নিচ্ছি, তাহলে সাইন এক্স
কস ওয়াই কমন নিয়ে নিচ্ছি, তাহলে এখান থেকে কমন নিলে কত হবে, সাইন এক্স কস ওয়াই কমন নিলে কস ওয়াই হবে, সাইন এক্স কস ওয়াই কমন নিলে কত হবে, সাইন এক্স থাকবে ডিভাইডেড বাই সাইন কিউব ওয়াই সমান মাইনাস, এখানে দেখো 1 মাইনাস এখানে সাইন এক্স প্লাস কস ওয়াই। আচ্ছা সাইন এক্স প্লাস কস ওয়াইয়ের মান কত বলছিলাম, 1 বেরিয়েছিল, যেটা আমরা এখানেও পুট করেছিলাম, এখানে সাইন এক্স প্লাস কস ওয়াইয়ের জায়গায় কত পুট করেছিলাম, 1 পুট করেছিলাম। একই রকম এখানে কত পুট করবো, 1 পুট করবো, তাহলে 1 পুট করলে কত হবে, সাইন এক্স ইন্টু কস ওয়াই ডিভাইডেড বাই সাইন কিউব ওয়াই সমান মাইনাস। আচ্ছা আবার দেখো, আবার এই 1-এর জায়গায় এখানে 1 বলতে কত, সাইন এক্স প্লাস কস ওয়াই, এই 1-এর জায়গায় কত পুট করবো, সাইন এক্স প্লাস কস ওয়াই পুট করবো, সাইন এক্স প্লাস কস ওয়াই পুট করবো মাইনাস সাইন এক্স কস ওয়াই ডিভাইডেড বাই সাইন কিউব ওয়াই সমান মাইনাস। আচ্ছা এবার দেখো সমান এখানে কত হবে, কস ওয়াই যেমন আছে থাকবে, এখানে এটাকে লিখে দিলাম। এবার এই দুটো থেকে সাইন এক্স কমন নাও, তাহলে প্লাস সাইন এক্স যদি কমন নিয়ে নিই তাহলে কত হবে, 1 মাইনাস কস ওয়াই হবে ডিভাইডেড বাই সাইন কিউব ওয়াই সমান মাইনাস, এখানে দেখো কস ওয়াই প্লাস সাইন এক্স ইন্টু 1 মাইনাস কস ওয়াই মানে কত বলো তো, এখান থেকে কস ওয়াইটা উঠে গেলে কত হবে, 1 মাইনাস কস ওয়াই হবে, তাহলে 1 মাইনাস কস ওয়াই মানে সাইন এক্স হবে, তাহলে 1 মাইনাস কস ওয়াই জায়গায় কত লিখবো, সাইন এক্স লিখবো, সাইন এক্স ডিভাইডেড বাই সাইন কিউব ওয়াই সমান মাইনাস কস ওয়াই প্লাস সাইন এক্স ইন্টু সাইন এক্স কত হবে, সাইন স্কোয়ার এক্স ডিভাইডেড বাই সাইন কিউব ওয়াই। দেখো আচ্ছা এবার চলে আসো, যেরকম টাইপের অ্যান্সার চেয়েছিল আমাদের চলে আসছে, বিবৃতি 1-এ এটাই দেওয়া আছে, ঠিক আছে। তো বিবৃতি 1-এ অতএব বিবৃতি 1 কী হবে, বিবৃতি 1 d2y dx2 মানটা কত দিয়েছে, এটাই দেওয়া আছে, দেখো সাইন স্কোয়ার এক্স কস ওয়াই ডিভাইডেড সাইন কিউব ওয়াই, তাহলে বিবৃতি 1 কী হবে, সত্য হবে। আচ্ছা বিবৃতি 2 দেখো কী দেওয়া আছে, d2y dx2 মানটা 1 + 3 cos y, আচ্ছা এরকম আসছেই নি, তাহলে বিবৃতি 2 কী হবে, মিথ্যা হবে, মিথ্যা, ঠিক আছে। তো এবার অপশান দেখো, 1 সত্য 2 মিথ্যা, 1 সত্য 2 মিথ্যা, অপশান সি, কোনটা হবে, অপশান সি, ঠিক আছে। তো আমাদের অ্যাকচুয়াল বিবৃতি 1 আর বিবৃতি 2-র মতন রেজাল্ট আনতে হলে আমাদের এক্সট্রা এখান থেকে এতটা পর্যন্ত করতে হচ্ছে, ঠিক আছে। তোমরা একটু ক্যালকুলেশনটা 2 একবার প্র্যাকটিস করবে, এটা হয়ে যাবে। দেখো সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ ট্রু ফলসের যা পজিশন ছিল, টোটাল 9টা অঙ্ক ছিল, 9টা অঙ্কই করে দিলাম, ঠিক আছে। নেক্সট ডেটে তোমাদের কেস বেসড পজিশনটা করানো হবে। যদি তোমাদের কোনো কোথাও ডাউট থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাতে পারো। থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য।